আমি এখন রয়েছি ব্যাংককের আইকন সিয়ামের একটি থিয়েটার হলে। এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণের মধ্যে আসবেন এবং তরুণদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। ইয়ং জেনারেশন ফোরাম এই ব্যানারে একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে এখানে, এবং তরুণরা কিভাবে ভবিষ্যৎ নির্মাণ করবেন এবং বিমস্টেককে কিভাবে কার্যকর করে তুলবেন এই বিষয়ে কিনোট উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সকাল থেকে কিন্তু বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিনে মন্ত্রী পর্যায়ের বৈঠক আজকে শুরু হয় এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ চুক্তি অনুষ্ঠিত হয়। আপনি জানেন যে বঙ্গোপসাগর অববাহিকার যে 7টি দেশ, এই 7টি দেশ নিয়ে কিন্তু বিমস্টেক গঠিত। এই বঙ্গোপসাগরকে অর্থাৎ সাগরকে কাজে লাগিয়ে কীভাবে অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা যায় সে বিষয়ে একটি সমঝোতা সই হয়েছে 7টি দেশের মধ্যে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। আর এছাড়া বাংলাদেশের কিন্তু এখন মূল ফোকাস, বাংলাদেশের মানুষের অনেক বেশি আগ্রহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কালকে যে দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটি নিয়ে। এবং সেই দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে আজকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে শীর্ষ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তুতির অংশ হিসাবে। সেই বৈঠকটি হয়তো আজকে যে কোনো সময় অনুষ্ঠিত হবে। আপনি জানেন যে শীর্ষ পর্যায়ের যেই বৈঠকগুলো অনুষ্ঠিত হয় সেগুলোর জন্য প্রস্তুতি প্রয়োজন হয়, এজেন্ডাগুলো ঠিক করার প্রয়োজন হয়। সেই বিষয়ে আজকে এই এজেন্ডাগুলো ঠিক করে কালকে বৈঠকটি অনুষ্ঠিত হবে। আপনি জানেন যে যেহেতু হঠাৎ করেই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, এখানে খুব বেশি এজেন্ডা হয়তো প্রাধান্য পাবে না, হয়তো দ্বিপাক্ষিক কোনো সমঝোতা চুক্তিও হয়তো সই না হতে পারে, কিন্তু বাংলাদেশের ভারতের সাথে যে ধরনের একটি সম্পর্কের অবনতির কথা বলা হচ্ছে সেই সম্পর্কের হয়তো ইতিবাচক একটি বার্তা এই বৈঠক থেকে আসতে পারে। একই সাথে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয় নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে। আমরা পরবর্তী সংবাদগুলোতেও বিমস্টেকের সম্মেলনের সবশেষ খবর আপনাকে জানাবো।